আমাদের যে 4558 যে 4 আইসি যে বোর্ডটা, এই 4 আইসির বোর্ডটা আপনারা একদমই কিন্তু বড় অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা বড় বড় অ্যাম্পলিফায়ার তৈরি করেন, কিন্তু আপনারা কখনোই কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেননি যে আপনাদের অ্যাম্পলিফায়ার আপনারা কোন ধরনের বেস্টন বোর্ড ব্যবহার করবেন। যে কারণে আসলে আমাকে অনেক ভাই, 2-3 জন ভাই আমাকে আজ ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে জানতে চেয়েছিল যে ভাই আসলে আমাদের প্রফেশনাল অ্যাম্পলিফায়ার যখন আমরা তৈরি করি তখন এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমরা যদি মিক্সার বাদে চালাই, মিক্সার যদি না চালাই, তাহলে আমরা কোন ধরনের বেস্টন বোর্ড ব্যবহার করব, আপনি সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেবেন। আমি সেই ভাইদের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে এলাম। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিব যে আমাদের কোন সেটের জন্য বেস্টন বোর্ড প্রয়োজন এবং কোন সেটের জন্য বেস্টন বোর্ড প্রয়োজনজ না, এবং আপনারা যদি তারপরেও বেস্টন বোর্ড ব্যবহার করেন তাহলে আপনারা কোন ধরনের বেস্টন বোর্ড ব্যবহার করবেন, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আমরা বেস্টনের বিষয়ে চলে এলাম যে আমরা বেস্টনের বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা যখন প্রফেশনাল অ্যাম্পলিফায়ার তৈরি করি, এই প্রফেশনাল অ্যাম্পলিফায়ার তৈরি করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বড় বড় অনুষ্ঠান করি। তো এই বড় বড় প্রোগ্রাম এবং বড় বড় অনুষ্ঠানে আমরা যখন অ্যাম্পলিফায়ার ব্যবহার করি এবং আমরা বক্স ব্যবহার করি, কিন্তু বড় বক্স ব্যবহার করি, অর্থাৎ 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করি। তো এই 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের জন্য আসলে সব ধরনের বেস্টন কিন্তু প্রযোজ্য না। সেই বিষয় নিয়ে আপনারা অবশ্য অনেকে জানেন না, যে কারণে আমি আজ আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো যে আপনারা কোন ধরনের বেস্টন ব্যবহার করবেন। এবং সবথেকে আমার বড় কথা হচ্ছে যে আপনারা যখন বেস্টন বোর্ড ব্যবহার করবেন, আমি সেটাও তো আপনাদেরকে বলে দিব। আর আপনারা বেস্টন বোর্ড যদি ব্যবহার না করেন সেটা কিন্তু সবথেকে বেশি ভালো হয়, কারণ আপনারা যখন পুরানসি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলে অর্থাৎ ভালো মানের স্পিকার ব্যবহার করবেন এবং প্রফেশনাল যে সাউন্ড বক্স, বড় বক্স, এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের ওইখানে বেস্টন বোর্ডটা আসলে ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, অ্যাকুরেট সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পাবেন না। তো তারপরে আমাদের আসলে এটাও জানা প্রয়োজন যে এই যে বেস্টনের বোর্ডটা আমরা মার্কেটে পেয়ে থাকি, এই বেস্টনের বোর্ডটা আসলে আমরা কেন তৈরি করা হয়েছে এবং কী কাজে আমরা ব্যবহার করি। তো এই যে আমরা মার্কেটে যে বেস্টনের বোর্ডটা পেয়ে থাকি, এই বেস্টনের বোর্ডটা আসলে সাধারণত আমাদের হোম থিয়েটার, যেটা অর্থাৎ আমরা ঘরে চালাই এবং ছোটোখাটোর ভিতর চালাই, সেই বক্সের জন্য কিন্তু প্রযোজ্য। কারণ এই বেস্টনের বোর্ডটা কিন্তু আসলে আমরা ছোটো যে অ্যাম্পলিফায়ার অর্থাৎ 44 বিভিন্ন আইসি দ্বারা যে বোর্ড অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করে থাকি, ছোটো ছোটো অর্থাৎ ডিসি 12 ভোল্ট বা 24 ভোল্ট এবং 8 ইঞ্চি 15 ইঞ্চি স্পিকার আপনারা কখনোই বাজাতে পারবেন না। 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার পর্যন্ত আপনারা এই বেস্টন বোর্ড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পিকার এবং সাউন্ড কোয়ালিটিটা আসলে ভালো পাবেন। কারণ আমরা আসলে মার্কেট থেকে যে বেস্টন বোর্ডটা পাই, এই বেস্টন বোর্ডটা আসলে বেসটা ওভার বেস হয়ে যায়, ওভার বেস, এবং আপনাদের যে ভোকাল যে টিউটারটা এটা আসলে অ্যাকুরেট থাকে না। এটা যদি আপনার প্রফেশনাল অ্যাম্পলিফায়ারে ব্যবহার করেন তাহলে আপনাদের প্রফেশনাল অ্যাম্পলিফায়ার থেকে বক্সের থেকে আপনার হয় টিউটার বেশি যাবে, তা না হলে আপনার বেস বেশি যাবে, এরকম হবে। কিন্তু আপনি যখন একটা প্রোগ্রাম করবেন সেখানে যদি আপনার লোক না থাকে তাহলে অবশ্যই সেই প্রোগ্রাম যাদের, তারা কেউ না কেউ এইটা কন্ট্রোল করবে। তো এইটা আপনারা অবশ্য ভালো করে জানেন যে আপনাদের বক্স যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কন্ট্রোলে থাকবে। অর্থাৎ আপনাদের বক্স আপনারা কন্ট্রোল কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালো বোঝেন, কিন্তু যখন আপনারা পার্টির কাছে ছেড়ে দিবেন তারা কিন্তু ওইটা দেখবে না। তারা দেখবে যে বেজের ভলিউম পাওয়া গেছে, বেজের ভলিউমটা কিন্তু পুরো বাড়ায় দেবে। যখন পুরো বাড়ায় দেবে তখন কিন্তু আপনাদের বেসটা ওভার বেস হয়ে যাবে, যে বেসটা কিন্তু আপনার 15 ইঞ্চি স্পিকার কিন্তু নিতে পারবে না। আর যদি আপনার যদি অ্যাম্পলিফায়ার ভালো ম্যাচিং হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকার কিন্তু অন্টুর মধ্যে অর্থাৎ নিমিশেই কিন্তু নষ্ট হয়ে যাবে, 1 সেকেন্ড কিন্তু আপনাকে সময় দিবে না। কারণ এটা আমি প্রথমে বলেছি যে এই সার্কিটে কিন্তু ওভার বেসটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ আমরা যখন মিক্সার দিয়ে কন্ট্রোল করি তখন কিন্তু আমরা আমাদের মিক্সারের যে লো থাকে, লো সম্পূর্ণ কিন্তু আমরা দিই না। আমরা যখন মিক্সার ব্যবহার করি আমাদের মিক্সারের লো সম্পূর্ণ দিই না, এবং হাই এটা কিন্তু আমরা সম্পূর্ণ দিই না, মিড কিন্তু সম্পূর্ণ দিই না। কিন্তু আপনি যখন অ্যাম্পলিফায়ারে ব্যবহার করবেন তখন কিন্তু ওইখানে যেই সামনে থাকবে না কেন সেই কিন্তু আপনার ভলিউম যতটুকু থাকবে ততটুকু কিন্তু মোড়া দিয়ে ততটুকু কিন্তু বাড়িয়ে দেবে, আপনার স্পিকার কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ওইটা কিন্তু ওভার বেস।
তো সে কারণে আপনারা যদি প্রফেশনাল অ্যাম্পলিফায়ার অর্থাৎ বড় অ্যাম্পলিফায়ার এবং বড় বক্স ভালো সাউন্ড যদি করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সেই অ্যাম্পলিফায়ারে বেস টোন বোর্ডটা ব্যবহার করবেন না। আপনারা চেষ্টা করবেন যে 12 চ্যানেল মিক্সার, 16 চ্যানেল মিক্সার না হোক, 12 চ্যানেল মিক্সার, তাও যদি না হয় আপনারা 4 চ্যানেল একটা মিক্সার কিনে নেবেন। 4 চ্যানেল একটা মিক্সার দিয়ে আপনারা যখন সাউন্ড কন্ট্রোল করবেন তখন কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু ফ্রেশ বেরোবে, অর্থাৎ কোয়ালিটির সঙ্গে কিন্তু সাউন্ডটা বের হবে। কিন্তু বেস টোন বোর্ডটা ব্যবহার করলে আপনাদের সেই সাউন্ডটা কিন্তু কোয়ালিটির সঙ্গে বের হবে না। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপর আপনি যখন একটা মিক্সার ব্যবহার করবেন, মিক্সার দিয়ে যখন আপনি একটা প্রোগ্রাম করবেন, তখন কিন্তু আপনার সুবিধা মতন আপনি লো বের করতে পারবেন, আপনার সুবিধা মতন আপনি মিড বের করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনি টিউটার বের করতে পারবেন, হাই বের করতে পারবেন, যেটা কিন্তু আপনার বেস টোন বোর্ডে হবে না। কারণ বেস টোন বোর্ড দুই রকমের বেস টোন বোর্ড পাওয়া যায়। তো তার ভিতর একটাতে থাকে আছে ভলিউম, আর একটাতে থাকে আছে ব্যালেন্স, এবং আর একটা থাকে আছে আপনার টিউটার, আর একটা থাকে আছে বেস। এবং আরেকটি বেস টোন বোর্ড আছে, যে বেস টোন বোর্ডে থাকে আছে আপনার লো, মিড, হাই, ভলিউম। কিন্তু ওইখানে বেস টোন বোর্ডে সবথেকে বড় কথা আছে, বেস টোন বোর্ডে আপনি সাউন্ড কোয়ালিটিটা অ্যাকুরেট পাবেন না। অর্থাৎ বেস টোন বোর্ড আমাদের ঘরে বাজানোর জন্য যে বক্সগুলো আমরা তৈরি করি, সেই বক্সের জন্য প্রযোজ্য। আপনারা ছোটোখাটো যে বক্সগুলো তৈরি করবেন, ঘরে বাজানোর জন্য যে বক্সগুলো তৈরি করবেন, এই ঘরের জন্য বেস টোন বোর্ডটা প্রযোজ্য। আপনার ঘরের বাইরে, অর্থাৎ যখন আপনি ফাঁকা জায়গায় নেবেন, মাঠে নেবেন, তখন কিন্তু আপনার এই বেস টোন বোর্ডটা আসলে একদমই প্রযোজ্য হবে না। তো সেই বিষয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে যদি আপনারা যদি বেস টোন বোর্ড ব্যবহার করতে চান, আমি তারপরও আপনাদেরকে আমি সাজেস্ট করবো, বেস টোন বোর্ড ব্যবহার করলে আপনাদেরকে কিছু কাজ করে নিতে হবে, যে কাজটা আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা কিন্তু আমাদের বেস টোন বোর্ড, বাজারে যে বেস টোন বোর্ডটা পাওয়া যায়, আমি আপনাদেরকে বলেছিলাম যে বাজারে যে বেস টোন বোর্ডটা পাওয়া যায় সেটা কিন্তু এটা গেল। এই আরেকটা, অর্থাৎ এটা 4558 4টা আইসি দিয়ে করা থাকে, 4558 4টা আইসি দিয়ে করা থাকবে। এবং এটা দেখছেন যে LM324 আইসি দিয়ে করা, অর্থাৎ 2 আইসি দিয়ে কিন্তু করা থাকবে। এই একটা গেল। আরেকটা আছে 3 ভলিউমের সার্কিট, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন হয়তো 3 ভলিউমের সার্কিট। এবং এই সার্কিটটা করা আছে 1815 ট্রানজিস্টর দিয়ে করা, 1815 ট্রানজিস্টর দিয়ে করা। তাহলে এই তিনটা সার্কিট মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এই 3টা সার্কিটের কথা আপনাদেরকে আমি বলি। প্রথমত আমাদের যে 4558 যে 4 আইসি যে বোর্ডটা, এই 4 আইসির বোর্ডটা আপনারা একদমই কিন্তু বড় অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে পারবেন না। প্রথম কথায় আপনারা বড় অ্যাম্পলিফায়ারে কিন্তু এই 4 আইসির এই বেস টোন বোর্ডটা ব্যবহার করতে পারবেন না। কারণ আপনারা যখন প্রফেশনাল অ্যাম্পলিফায়ারের ভিতর এই বেস টোন বোর্ডটা সেট করবেন, তখন কিন্তু এই বেস টোন বোর্ড থেকে আলাদা একটা নয়েজ আসবে। এই নয়েজটা কিন্তু আপনারা আটকাতে পারবেন না। অর্থাৎ আমার সিস্টেমে কেমন হবে, আপনারা যখন একটি বক্স ব্যবহার করবেন, একটি বক্স যখন আপনার অ্যাম্পলিফায়ার দিয়ে অন করবেন, বক্সের ভিতরে আপনারা কান লাগিয়ে দেবেন। কান লাগানোর পরেও আপনারা বুঝতে পারবেন না যে এই বক্সটা আসলে চালু আছে। এটা হলো আমার সিস্টেম। এখন আমার এই সিস্টেমে আসতে গেলে আপনারা এই বেস টোন বোর্ড ব্যবহার করতে পারবেন না। কারণ এই বেস টোন বোর্ড থেকে যে ইনপুটটা আপনাদের যাবে অ্যাম্পলিফায়ারে, সেখানে আপনাদের কোনো না কোনো নয়েজ আসবে। এখন আপনারা যদি বলেন যে ভাই আমি এই ধরনের সার্কিট ব্যবহার করেছি কিন্তু আমার অ্যাম্পলিফায়ারে কিন্তু কোনো নয়েজ নেই, তো আপনার বক্সে আপনি কান লাগিয়ে দেখবেন যে বক্সের ভিতর কোনো নয়েজ আছে কিনা। 100% নয়েজ আছে। এই নয়েজটা কিন্তু আপনারা কাটতে পারেননি। অর্থাৎ এই সার্কিট থেকে নয়েজ কাটা সম্ভব না, কিছু না কিছু নয়েজ থাকবে। গেল। তবে এই সার্কিটটা কিন্তু আপনাদের ঘরে বাজানোর জন্য যে বক্সগুলো তৈরি করবেন, সেই বক্সের জন্য ফুল পারফেক্ট, 100% পারফেক্ট। ঘরে বাজানোর জন্য যে বক্স থাকবে, সেই বক্সের জন্য কোয়ালিটিফুল সাউন্ড বের হবে কিন্তু এই 4558 4 আইসির বেস টোন বোর্ডে। এটা আপনারা ঘরে বাজানোর জন্য অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাহলে এটা আপনারা অবশ্য মাথায় রাখবেন। আপনাদেরকে কিন্তু আমি যে বোর্ড আছে, এই বোর্ড কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এই বোর্ডটা কোথায় লাগাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন, কোথায় ব্যবহার করতে পারবেন না, আমি কিন্তু সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এইটা কিন্তু অবশ্যই আপনারা
মাথায় রাখবেন। তাহলে আমরা আমাদের এই বোর্ডের বিষয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি এই বোর্ডটা এখন রেখে আমরা দ্বিতীয় বোর্ডে চলে যাচ্ছি। দ্বিতীয় বোর্ডটা আছে LM324। এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটি আসলে ভালো। যদি কোনো মিস্ত্রি যদি এটা সঠিকভাবে লাইন করতে পারে তাহলে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো। এবং এতে আপনার এক পর্যায়ে বলা যায় যে সাউন্ড কোয়ালিটি সব কিছু মানে অ্যাকুরেট একটা সাউন্ড কিন্তু এতে পাওয়া যায়। তারপরও এটা কিন্তু আপনার প্রফেশনাল বড় অ্যাম্পলিফায়ারের জন্য কিন্তু না। এটা আপনারা সর্বোচ্চ 12 ইঞ্চি স্পিকার এবং 15 ইঞ্চি 3 ইঞ্চি বয়স্কালের স্পিকারের জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো আপনারা তৈরি করবেন আপনারা কিন্তু সেটাতে এটা ব্যবহার করতে পারেন। আগে যেটা দেখালাম সেটাই কিন্তু 12 ইঞ্চি স্পিকারও ব্যবহার করতে পারবেন না, 8 ইঞ্চি স্পিকারে ব্যবহার করতে পারবেন, 10 ইঞ্চি স্পিকারে ব্যবহার করতে পারবেন আগের যে বেস্টন বোর্ডটা। তাহলে ভালো কোয়ালিটি আপনারা পাবেন। কারণ 8 ইঞ্চি স্পিকার এবং 10 ইঞ্চি স্পিকার এটি কিন্তু সাধারণত ঘরের জন্যই পারফেক্ট হয়, বাইরের জন্য কিন্তু না। আর এটা আমরা আসলাম হচ্ছে এটা 15 ইঞ্চি 3 ইঞ্চি বয়স্কলের স্পিকার। এটাই কিন্তু বেস্ট সাউন্ড দেবে, সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে। আপনারা এইটা ব্যবহার করতে পারেন। তবে আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা যখন এই সার্কিটে 12 ভোল্ট ঢুকাবেন, যখন 12 ভোল্ট ঢুকাবেন তখন আপনারা 7812 অবশ্যই ব্যবহার করবেন। 7812 অর্থাৎ 7812 দিয়ে কিন্তু আপনারা এই সার্কিটে ভোল্ট ঢুকাবেন। আপনারা বেস্টন বোর্ড যত প্রকারের বেস্টন বোর্ড আছে প্রতিটা বেস্টন বোর্ডে 7812 অবশ্যই ঢুকাবেন। তাহলে কিন্তু আপনাদের যে বাড়তি একটা নয়েজ আসার কথা, অর্থাৎ এই বেস্টন বোর্ডে যে কোনো বেস্টন বোর্ডে যদি আপনার ভোল্ট অথবা অ্যাম্পিয়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু সেখানে সেই বোর্ড থেকে কিন্তু নয়েজ করে। যে কারণে এই ভোল্টটা এবং অ্যাম্পিয়ারটা সঠিক রাখার জন্য কিন্তু আমরা 7812 ব্যবহার করি। আপনারা অবশ্যই 7812 কিন্তু ব্যবহার করবেন। এইটা আপনারা ব্যবহার করতে ভুলবেন না। তাহলে এটা গেল আমাদের এই সার্কিটের কথা। আমরা তারপরে চলে আসব এই সার্কিট, অর্থাৎ সার্কিট কিন্তু দেখলে আপনারা বুঝতে পারছেন যে এই মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই ধরনের সার্কিট মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমি যে কটা বেস্টনের বোর্ডের কথা বলছি এই বেস্টন বোর্ড কটায় মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। যে কারণে এই বেস্টনের বোর্ড নিয়ে আমি আপনাদের সামনে সরাসরি চলে এসেছি। তো এটা আমাদের কিন্তু C828 দিয়ে করা ট্রানজিস্টার, C828 ট্রানজিস্টার দিয়ে করা। তো আপনারা এইটা দিয়ে যখন চালাবেন এটা দিয়েও আপনারা একই সাউন্ড কোয়ালিটি পাবেন। অর্থাৎ এর আগে আমি যে বেস্টনের বোর্ডটা দেখিয়েছি সেই বেস্টনের বোর্ড এবং এটা কিন্তু একই সাউন্ড কোয়ালিটি থাকবে, কিন্তু এটার একটু ডিফারেন্স পাবেন আপনি এইটা যে এটার জন্য কিন্তু ব্যালেন্স করে দিয়ে আসে। অর্থাৎ এই সার্কিটটি আসলে স্টোরিও, এবং স্টোরিওর জন্য এইখানে যে ব্যালেন্স করা আছে এই ব্যালেন্সের কাজ আপনি যখন স্টোরিও একটা বেস্টন ব্যবহার করবেন আপনার সাইড থাকবে দুইটা, চ্যানেল এ এবং চ্যানেল বি। তো ব্যালেন্সের যে ভলিউমটা থাকবে এই ব্যালেন্সের ভলিউমটা আপনি যখন লেফট সাইডে দেবেন তখন কিন্তু লেফট সাইডের বক্স বাঁধবে, রাইট সাইডের বক্স বাঁধবে না। আর যখন রাইট সাইডে দেবেন তখন রাইট সাইডের বক্স বাঁধবে, লেফট সাইডের বক্স বাঁধবে না। তো এই স্পিকারটাও আপনারা কিন্তু 15 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি ভয়েস কলে লাগাতে পারবেন। তবে এটা যদি আপনারা লাগান তো আপনার এখানে যে বেজ দেখতে পাচ্ছেন, বেজের অর্থাৎ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখানে যে বেজের ভলিউম দেখতে পাচ্ছেন এই বেজের ভলিউমের নিচে কিন্তু পিএফ লাগানো আছে, পিএফ ব্যবহার করা আছে। একসঙ্গে দুইটা পিএফ ব্যবহার করা আছে, দুইটার থেকে একটা খুলে দেবেন। এইখানে দুইটা পিএফের থেকে একটা পিএফ খুলে দেবেন। একটা পিএফ খুলে দিলে কি হবে, আপনি যে বেসটা আপনার 50% ভলিউম বাড়ালে 50% গেলে যে বেসটা আপনি পাবেন সেই বেসটা আপনার চলে যাবে হচ্ছে 100-এ। তার মানে আপনি যখন বড় বক্স চালাবেন তখন কিন্তু আপনার মানে ওভার বেস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং স্পিকার কিন্তু নষ্ট হবে না। তাহলে এটাও আপনারা বুঝতে পারলেন। এখন আপনারা যদি 4 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলে চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা ব্যবহার করবেন। অর্থাৎ
এটা আপনারা দেখতে পাচ্ছেন 3 ভলিউমের 18-15 3 ভলিউমের সার্কিট। এটা কিন্তু এই বেস্টন বোর্ডটা ঘরের থেকে বাইরের জন্য কিন্তু প্রযোজ্য। আপনারা বাইরে অর্থাৎ ঘরে বলতে আমরা বোঝাই যে ছোট বক্স, আর বাইরে বলতে আমরা বোঝাই যে বড় বক্স, কারণ ছোট বক্স কিন্তু বাইরে সাউন্ড হয় না, রেঞ্জ করে না, আর বড় বক্স কিন্তু বাইরে রেঞ্জ করে। যে কারণে আপনারা বড় বক্সের জন্য অর্থাৎ বাইরের জন্য আপনারা এই বেস্টন বোর্ডটা ব্যবহার করতে পারেন। এটার ওভার বেসটা থাকে না, ওভার বেস থাকে না, এবং টিউটার থাকবে, কিন্তু দুঃখিত যে এটা কিন্তু মিড থাকবে না। অর্থাৎ আপনারা যদি বলেন যে কোনো প্রোগ্রাম করবেন, তাহলে প্রোগ্রামটা এটা আসলে কিন্তু সম্ভব না, কারণ এটা কিন্তু মিড নেই, এটা কিন্তু সম্ভব না। এটা আপনারা সিডি বাজানোর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমি যে কোনো বেস্টনের বোর্ড দেখালাম, আপনারা যদি মিক্সার ছাড়া বেস্টন বোর্ড ব্যবহার করেন, তাহলে সেটা একমাত্র সিডির ক্ষেত্রে হবে। আপনারা যখন সিডি বাজাবেন তখন কিন্তু সেটা প্রযোজ্য হবে, তাছাড়া কিন্তু প্রযোজ্য হবে না। তো তারপরেও আপনারা যখন বড় বক্সে ব্যবহার করবেন, তখন সবসময়ের জন্য যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো সাবের জন্য, অর্থাৎ বেস থাকে এখানে, যেটা বেস থাকবে না কেন, এটা যেটাই বেস থাকবে না কেন, 2টা করে পিএফ মারা আছে। দেখেন এখানে 2টা পিএফ আছে, এখানে 2টা পিএফ আছে। যেটা বেস থাকবে, এটাই যদি বেস থাকে তাহলে এখান থেকে একটা পিএফ খুলে ফেলবেন, আর একটা পিএফ থাকবে। আর যদি তাও না থাকে, তাহলে আপনারা এখানে পিএফটা একটু চেঞ্জ করে একটু মানটা কমিয়ে দিবেন। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং এইখানে যে দেখছেন যে পিএফ, এটাও কিন্তু সেই সেম একই কাজ করবেন আপনারা। যদি আপনাদের এখানে পিএফ থাকে, যে সেই পিএফটা যদি একটা বেস্টন ভলিউমে যদি একটা পিএফ থাকে, সেখানে ওই পিএফটা আপনারা চেঞ্জ করে একটু মানটা কমিয়ে দেবেন। যদি পিএফটা যদি ডাবল থাকে, তাহলে একটা পিএফ আপনারা খুলে দিবেন। তারপর আপনারা আরেকটা জিনিস কী করবেন, আপনার যে ইনপুট থাকবে এখানে ইনপুট, এই ইনপুটে আপনারা একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন। অর্থাৎ 10 MFD 50 ভোল্টের একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন। 10 MFD 50 ভোল্ট একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন। আর আমি কিন্তু সবকটা বোর্ডের কথাই বলেছি যে আপনারা সবকটা বোর্ডই কিন্তু 78-12 ব্যবহার করবেন। 78-12 যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাদের এই বেস্টন বোর্ডে যদি ভোল্ট বেশি যায়, তাহলে কিন্তু অবশ্যই সাউন্ডটা নয়েজ করবে। এবং এখানে যে ভলিউম দেখতে পাচ্ছেন, এখানে যে ভলিউম দেখতে পাচ্ছেন, এই প্রতিটা ভলিউমের বডি লাইন দিয়ে একত্রিত করে এই বোর্ডের যে মাইনাস, সেই মাইনাসে দিবেন। এবং আপনাদের এইখানে অর্থাৎ 4558 আইসি যেটা, সে আইসি থাকলে কিন্তু ডুয়েল ভোল্টেজ চাই। এই সার্কিটে কিন্তু ডুয়েল ভোল্টেজ চাই, এবং এই সার্কিটে কিন্তু সিঙ্গেল ভোল্টেজ লাগে। তো ডুয়েল ভোল্টেজের যে কানেকশন থাকবে, সেটাই কিন্তু অবশ্যই আপনারা গ্রাউন্ডে কিন্তু ভলিউমের বডি থেকে লাইনটা টেনে গ্রাউন্ডে দিবেন। এবং পরবর্তীতে আপনারা যদি আর কোনো কিছু জানার প্রয়োজন আপনাদের থাকে, তো অবশ্যই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিতে পারেন। অথবা আপনারা যদি আমাকে কমেন্টসে জানান, তাহলে কিন্তু আমি আপনাদের উত্তর অবশ্যই দিব। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।